2020 সালের ফেব্রুয়ারিতে আহমেদাবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছিল ভারত। এমনকি ট্রাম্পকে ঘিরে নামাস্তে ট্রাম্প নামে বিশাল র্যালিরও আয়োজন করা হয়েছিল। সে সময় ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল তুঙ্গে। তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সে বন্ধন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। মার্কিন শুল্ক বোঝার জেরে এখন তলানিতে দুই দেশের সম্পর্ক। রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় ইস্যুতে মার্কিন হুমকি এখন কানে নিচ্ছে না ভারত সরকার। উল্টো নিজেদের বাণিজ্য ভারসাম্য বজায় রাখতে এখন রাশিয়ার দিকে আরও বেশি ঝুঁকছে ভারত। চলমান উত্তেজনার মধ্যেই গত 21 আগস্ট মস্কোর ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ক্রেমলিনের বিবৃতি অনুসারে বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, উপপ্রধানমন্ত্রী ড্যানিস মান্টুরভ এবং মস্কোতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার উপস্থিত ছিলেন। বৈঠকে আরও নিবিড়ভাবে ভারতের বাণিজ্যিক কর্মকাণ্ডে যুক্ত হতে রুশ সংস্থাগুলোকে আহ্বান জানান জয়শঙ্কর। ভারত রাশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার ওপরও জোর দেন তিনি। একই সঙ্গে মার্কিন কূটনীতির কড়া সমালোচনা করেন তিনি। ওয়াশিংটনের কার্যক্রমকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করে জয়শঙ্কর বলেন, মার্কিন পররাষ্ট্রনীতির কোনো মাথামুন্ডু নেই। দেশে ফিরেও সমালোচনা জারি রাখেন জয়শঙ্কর। দিল্লির এক অনুষ্ঠানে রাশিয়ার তেল ক্রয় ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট করেন তিনি। যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক ইস্যুতে আমাদের আলোচনা চলমান রয়েছে, তবে আমাদের আলোচনায় কিছু রেড লাইন রয়েছে। তেলকে সমস্যা হিসেবে উপস্থাপন করে ভারতের বিরুদ্ধে একাধিক যুক্তি দেখানো হয়েছে, কিন্তু চীনের ক্ষেত্রে বা বৃহত্তম এলএনজি আমদানিকারক ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে এমনটা করা হচ্ছে না। ব্যবসা বান্ধব আমেরিকান প্রশাসনের অন্যদের ব্যবসা নিয়ে অভিযোগ করার বিষয়টি হাস্যকর। বর্তমানে রাশিয়ার কাছ থেকে ভারতীয় আমদানি মূলত তেলের উপর নির্ভরশীল হওয়ায় একটি ভারসাম্যহীন অবস্থা বিরাজ করছে। মুক্ত বাণিজ্য চুক্তি হলে রাশিয়ায় ভারতীয় রপ্তানি বাড়বে, যা এই ঘাটতিকে অনেকটাই কমিয়ে আনবে। এমন অবস্থায় নতুন সম্ভাবনার মুখ দেখছে রাশিয়া নেতৃত্বাধীন আঞ্চলিক অর্থনৈতিক জোট ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন বা ইএইউ। ভারত এই জোটের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চাইছে, যাতে রাশিয়া ও অন্য সদস্য দেশগুলোর বাজারে ভারতীয় ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য, ফার্মা ও টেক্সটাইল পণ্যের রপ্তানি বাড়ানো যায়। এরই মধ্যে আলোচনার ভিত্তি হিসেবে ইএইউ এর সঙ্গে একটি টার্মস অফ রেফারেন্স স্বাক্ষর করেছে ভারত। ইএইউ হল রাশিয়ার নেতৃত্বে তৈরি একটি ইকোনমিক ব্লক, যা ইউরোপীয় ইউনিয়নের মতো কিন্তু আকারে অনেকটা ছোট। এর মূল লক্ষ্য হল যুক্তরাষ্ট্র ও চীনের প্রভাবের বাইরে গিয়ে একটি রাশিয়া কেন্দ্রিক অর্থনৈতিক ব্লক তৈরি করা, সেই সাথে প্রাক্তন সোভিয়েত অঞ্চলের অর্থনৈতিক একীকরণ এবং রাশিয়ার প্রভাব বলয় শক্তিশালী করা। রাশিয়া ছাড়া এই জোটের অন্য সদস্য দেশগুলো হল বেলারুশ, কাজাখস্তান, আর্মেনিয়া ও কিরগিজস্তান। ইএইউ এর মোট জনসংখ্যা প্রায় 18 কোটি, যার একটি বড় অংশে ভারতীয় ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল, কৃষিপণ্য ও আইটি সার্ভিসের বড় চাহিদা আছে। 2023 সালে ভারত ইএইউ বাণিজ্য ছিল প্রায় $13 বিলিয়ন। তবে বিশেষজ্ঞদের ধারণা, মুক্ত বাণিজ্য চুক্তি হলে 5 বছরের মধ্যে তা $30 থেকে $35 বিলিয়ন পৌঁছাতে পারে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।